আমি আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছি যে বিষয়টি নিয়ে, সেটা হলো আল্লাহর পরীক্ষা। আমি আমার নির্ধারিত টাইমের মধ্যে এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেকালে ইহুদি বংশে তিনজন লোক ছিল। প্রথমজন ছিল সর্বাঙ্গ ধবল, দ্বিতীয় নাম্বার টাক, তৃতীয় নাম্বার অন্ধ। আল্লাহ তাআলা তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে পরীক্ষা করতে চাইলেন। অতএব আল্লাহ তাআলা একটি ফেরেশতাকে মানুষ রূপ ধারণ করে ধবল লোকের কাছে পাঠালেন এবং সেই ফেরেশতা এসে ধবল লোককে জিজ্ঞাসা করলো, ভাই তুমি কি বেশি ভালোবাসো? সে বললো, আমার গায়ের রং এবং আমার গায়ের চামড়া। মানুষ আমাকে ঘৃণা করে, কারো কাছে বসতে দেয় না। আল্লাহ তাআলা যদি আমাকে এই রোগ ভালো করে দিত তাহলে আমি অনেক খুশি হতাম। পুনরায় ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিল এবং সাথে সাথে তার রোগ ভালো হয়ে গেল। পুনরায় ফেরেশতা আবার জিজ্ঞাসা করলো, তুমি কি বেশি পছন্দ করো বা তুমি কি চাও? সে বলল, উট। পুনরায় ফেরেশতা তাকে একটি উটনি দিলেন। দ্বিতীয় নাম্বার এক ব্যক্তির কাছে গেলেন, যে জিজ্ঞাসা করলেন, তুমি কি বেশি ভালোবাসো? সে বলল, আল্লাহ তাআলা যদি আমার এই রোগ ভালো করে দিত, আমার মাথায় চুল গজাতো, তাহলে আমি অনেক খুশি হতাম। পুনরায় ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিল এবং সাথে সাথে তার মাথার চুল জ্বালালো। এবং ফেরেশতা পুনরায় জিজ্ঞাসা করলো, তুমি কি চাও? তুমি কি বেশি পছন্দ করো? সে বলল, গরু। পুনরায় ফেরেশতা তাকে একটি গাভিনী গরু দিয়ে বললেন, যাও, এতে তোমার ভাগ্য খুলবে। তৃতীয় নাম্বার অন্ধ ব্যক্তির কাছে গেলেন, যে একই প্রশ্ন করলেন যে তুমি কি পছন্দ করো, তুমি কি ভালোবাসো? সে বলল, আমার দুই চোখ বন্ধ। আল্লাহ তাআলা যদি আমাকে এই চোখ দুটো ভালো করে দিত তাহলে আমি মানুষের মুখ দেখতে পারতাম, আল্লাহ তাআলা জগতের সৃষ্টি সবকিছু দেখতে পারতাম। তারপর ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিল এবং সাথে সাথে তার চোখ ভালো হয়ে গেল। পুনরায় তাকে ওই প্রশ্ন করা হলো, তুমি কি চাও? সে বলল, ছাগল। পুনরায় ফেরেশতা তাকে একটি ছাগল দিয়ে দিলেন। এতে করে সবার প্রথম জনের ধবল রোগীর উট বাড়তে থাকলো এবং টাক ব্যক্তির গরু বাড়তে থাকলো এবং অন্ধ ব্যক্তির ছাগল অনেক ভরপুর হয়ে গেল, মাঠ ভরে গেল। অনেকদিন পর ফেরেশতা আবার মানুষের রূপ ধারণ করে আসলেন এবং ধবল লোকের কাছে গেলেন, যে বললেন, আমি অনেক দূর সফরী, আমার সামানা শেষ হয়ে গেছে। তুমি যদি আমাকে একটি উট দান করতে তাহলে আমি সেটা বিক্রি করে বাসায় ফিরে যেতে পারতাম। তারপরে সে বলল, উটের অনেক দাম, তোমাকে দিই কি করে? ফেরেশতা বলল, তুমি ধবল রোগী ছিলে, আল্লাহ তাআলা তোমাকে রোগ ভালো করে দিয়েছে, তোমাকে এত ধন সম্পদ দিয়েছে। সে বলল, না, এসব তো আমার দাদার বংশ থেকে আসছে। পুনরায় ফেরেশতা বলল, তুমি যদি মিথ্যা বলো তাহলে তোমার রোগ, তুমি যদি মিথ্যা বলো তাহলে তোমার এই ধন সম্পদ কিছুই থাকবে না, তুমি আগে যেরূপ ছিলে তুমি সেরূপ হয়ে যাবে। তৃতীয় নাম্বার এক ব্যক্তির কাছে গেলেন, যে ওই একই কথা বললেন, যে আমি অনেক গরিব, আমার টাকা পয়সা ফুরিয়ে গেছে, এখন আমি বাসায় যাবো, তুমি যদি একটা গরু দিতে তাহলে আমি এটা বিক্রি করে বাসায় ফিরে যেতে পারতাম। সেও একই কথা বললো, তোমাকে আমি গরু কেন দেব? ফেরেশতা বলল, তুমি টাক ব্যক্তি ছিলে, তোমাকে কেউ পছন্দ করতো না, সেই জন্য আল্লাহ তাআলা তোমাকে মাথায় চুল গজিয়ে দিয়েছেন। আল্লাহর দয়ায় তুমি আমাকে একটা গরু দাও। সে বলল, না, আমি তোমাকে গরু দিব না। পুনরায় তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, যে অন্ধ ছিল। তাকে বললেন, যে ভাই, আমি অনেক দূর সফরী, আমার এখানে সামানা শেষ হয়ে গেছে। তুমি যদি আমাকে ছাগল দিতে তাহলে আমি সেটা বিক্রি করে বাসায় ফিরে যেতে পারতাম। তুমি